আজ আমরা কাশীপুরের এমন এক বাড়িতে যেখানে ছিল আইএনএ ক্যাম্প। আর আজ হচ্ছে দুর্গাপূজা। এ বাড়ির স্বাধীনতা সংগ্রামের গল্প আজও ফেরে লোকের মুখে মুখে। এ বাড়িতে হয়েছিল নকশাল আন্দোলন। আজ শুধু উৎসবের জন্যই সারা পৃথিবী জানে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। আজ আমরা এসেছি উত্তর কলকাতার একটি পুরনো রাস্তাতে। রাস্তাটির নাম রতন বাবু রোড। হ্যাঁ, ঢুকলেই সোজা যখন আমরা হাঁটতে শুরু করলাম তো ডান দিক বাঁ দিক অনেক হেরিটেজ এন্ট্রান্স দেখলাম। হঠাৎ বাঁ দিকে আমরা দেখতে পেলাম একটি সুন্দর এন্ট্রান্স এর গেট, তার মধ্যে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ। আর সোজাসুজি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা। আমাদের খুব জানার ইচ্ছে হলো যে একটা এত সুন্দর গেট, আবার হেরিটেজ গেট, কিন্তু ভেতরে বড় রাজবাড়িও দেখতে পাচ্ছি না, না বিশাল বড় জমিদার বাড়ি আছে, না খুব পুরনো মন্দির আছে। হ্যাঁ বন্ধুরা, এটি হলো বিশ্বাস বাড়ি। আজ বন্ধুদের দেখাবো কলকাতার একটি হেরিটেজ গেটধারী পরিবারের বাড়ি। নাম হচ্ছে কাশীপুরের রতনবাবু রোডের বিশ্বাস বাড়ি। তো আজকে আমরা চলেছি বিশ্বাস বাড়ি। বন্ধুরা, আমরা অনেক দেখিয়েছি আপনাদের রাজবাড়ি, জমিদার বাড়ি, সব কিছু, বাট আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের একটি হেরিটেজ ট্যুর। সেটি হলো বিশ্বাস বাড়ি কাশীপুরে। এই বাড়িটি আগে ছিল নারায়ণ হাউসের একটি পার্ট। রায়রা যখন বাংলাদেশ যাচ্ছিলেন সব কিছু বিক্রি করে, তো ওনারা এই বাড়িটি বিক্রি করে দেন বিশ্বাসদের হাতে। এই বাড়িটি খুব একটা পুরনো নয়, মাত্র ৮০ বছর বয়স হয়েছে বাড়িটির, কিন্তু গেটটা অনেকটাই পুরনো। শোনা যায় এ বাড়িতে নকশাল আমলে এক অগ্নিকাণ্ডে বাড়ির অনেকটি অংশই নষ্ট হয়ে গেছে। যখন আমরা বিশ্বাস বাড়িতে ঢুকবো, বাঁদিকে এনাদের পুরনো শিব মন্দির, তারপরে আছে এনাদের বাড়ির দুর্গা মণ্ডপ। দুর্গা মণ্ডপে আজও এই পরিবার দুর্গাপুজো করেন। আর বিশ্বাস পরিবারের দুর্গাপুজো পুরো কাশীপুরেই খুবই জনপ্রিয়। আমরা চললাম একটু এগিয়ে বাড়ির ভেতরে, দেখা যাক কারুকে পাই কিনা কথা বলার জন্য। কাশীপুরের এই বিশ্বাস বাড়ি কিন্তু অনেকটাই পরিচিত পুরো এরিয়ায়। বাড়িটিকে দেখুন, খুব সুন্দর করে সাজানো রয়েছে, সামনেই দুর্গাপুজো তাই। আর শোনা যায় নকশাল আমলে নাকি এই কাশীপুর অঞ্চলে প্রচণ্ড উপদ্রব হয়েছিল। এখানে অনেক নকশালিরা এসে এই সব বাড়িতে ঠাঁই নিয়েছিল। নারায়ণ হাউস হচ্ছে এই বাড়ির ঠিক উল্টো দিকে। নারায়ণ হাউস নিয়েও আমরা একটা এপিসোড নিয়ে আসতে চলেছি। তো আমরা এখন ঢুকে পড়ব এই বিশ্বাস বাড়ির ভেতরে। কথা বলে নেব এই পরিবারের একজন দিদির সাথে। ছিল ঈশ্বর জগৎবন্ধু বিশ্বাসের নামে স্কুল ছিল। শেষ সময় আপনার বাড়ি ঘর ছোট
অল্পের মধ্যে আর কি, সেরকম কিছু না। পুজো হতো, দুর্গা পুজো হতো। তারপরে সেই সময় ওনারা চলে আসেন কলকাতায়, সংসার বেড়ে যায়, ফ্যামিলি বেড়ে যায়। আর আমার বাবা কাকারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে ভালো ছিলেন, আর খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন আর কি। কলকাতা শহরে যাবো, যা করবো সেটা করবো, এইরকম টাইপের ছিল। ওই বাগান মানে কি বলবো, গ্রামের মধ্যে বদ্ধ হয়ে থাকবেন তেমন ছিলেন না, মানে উন্নত মানসিকতা ছিল আর কি। তা যাই হোক, তারপরে কলকাতায় সোনারা করলেন অনেক কিছু। আমাদের এই হসপিটাল আমাদের অনেক দান আছে। সেই সময় দুর্গাপুজো হতো, গরিব দুঃখীদের দান করা, সাধু সন্ন্যাসীদের দান করা, প্রচুর লোক খেত এখানে, প্রচুর সাধু সন্ন্যাসী বলেন, সাধারণ লোকেরা বলো, আমরাই এগুলো দেখেছি খুবই। এখনো হয়, এখন ততটা হয় না, হয়। আর 5 দিন ধরে দুর্গাপুজো হয়। দুর্গাপুজো আপনার আমাদের বংশানুক্রমিক কুমোর আছেন, তারাই এসে বারাসাতে, তারাই এসে ঠাকুর ধরত, তারাই এসে ঠাকুর ধরত। তারপরে যখন করোনা হলো, সেই সময় তারা আর আসতে পারল না, আমরা স্থানীয় লোকেদের দিয়ে করি। আর আমাদের ওই ঠাকুর মানে কি বলবো, ভীষণ ভীষণই জাগ্রত, খুব চলিয়ে যেতে পারি। কুমড়ো বলি হয়, চাল কুমড়ো, ভুলে গেছি সবাই, চাল কুমড়ো বলিটা যে হবে না ভুলে গেছে। হঠাৎ ওর মধ্যে একটি মেয়ে এসে ছুটে এসছে, এসে হচ্ছে কি, আমাদের এখানে তো কোথাও বলি হয় না, আপনাদের এখানে আমার কুমড়োটা বলি দিয়ে দেবেন। তখন সবার মনে পড়ে গেছে, মানে আত্মীয় স্বজন পরিজন প্রচুর লোক হয়, তখন সবার মনে পড়ে, সবাই ছুটে ভেতরে আনতে গেছে আমাদের চাল কুমড়োটা, এসে এটাকে মেয়েটা নিয়ে, বুঝেছেন, এইরকম আর কি। তারপরে ধরুন অনেকেই অনেক কিছু বলেছে, তাদের কামার। তারপরে আমাদের এখানে 15 দিন আগের থেকে চণ্ডীপাঠ হতো, আগে এই সামনের যে ঘরটাই ঘরে, হ্যাঁ, 15 দিন আগের থেকে চণ্ডীপাঠ হতো। মহালয়ের দিন আমাদের প্রত্যেকে আপনার আমার মেজু জ্যাঠামশাই, উনি এখানে আগে পুজোটা উদ্ভাবন করেছিলেন। ওই মানে ওখান থেকে, কলকাতার থেকে এখানে আমার বড় জ্যাঠামশাই যিনি ছিলেন, যিনি ওর দাদির বাবা, হ্যাঁ, উনি খুব লক্ষ্মীনারায়ণ পুজোটা খুব ধুমধাম করে হতো, খুব যা সারা রাত্রি ধরে, সারা ধরে এরকম খুব লোকজন খেত, খুব হতো এইসবে। তারপরে আপনার উনিও প্রয়াম করতেন, সাধু সন্ন্যাসী আসতো। একবার তো সে আপনার 5-7 জন সাধু এসছে, সেই দিদি বিয়ে হয়ে গেছে, এখন আছে কালীগঞ্জে। ওরা আমার ওই দিদিরা খুব কাইন্ড হার্টেড ছিল, এমনি করেছিল। হঠাৎ এসে মনে এরকম ঠিক এইখানটায় খাদিন না, ঠাকুর চাকরা তো তখন সব শুয়ে পড়েছে, কেউ করবে না, হ্যাঁ। ও তখন তাড়াতাড়ি গলার থেকে না লক্ষ্মীনারায়ণকে বের করে দেখিয়েছিল, বুঝলি, বলছে আপনাদের বাড়িতে এসে আমরা খুব শান্তি পেলাম, তখন সব রান্না করে করে খাওয়ালো, এইরকমই আর কি। আমরা দিদির সাথে কথা বলছিলাম, বলতে বলতে হঠাৎ আমি ক্যামেরা ঘুরিয়ে দিলাম বাড়ির ভিতরে। আর বাড়ির ভিতরে উপরে এত সুন্দর কাজ করা আছে, সত্যি আপনাদের বন্ধুরা না দেখালে আপনারা বুঝতে পারবেন না। ঠিক কথা বলেছো। অ্যাকচুয়ালি ওনাদের সেই আগের মতো হয়তো প্রতিপত্তি নেই, কিন্তু বাড়ির ভেতরে যে সুন্দর সুন্দর কাজ করা মূর্তিগুলো রয়েছে, সেটি দেখলে মনে হয় একসময় এনারা কতটাই কালচার্ড ছিলেন আর কত সৌন্দর্যের পূজারী ছিলেন। দেখুন এই মূর্তিগুলো, অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, কিন্তু যেটুকখানি পেলাম তাই বা কম কি, তাই না? আর এটি এখন অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে, তাই রেসিডেন্সিয়াল এরিয়া পুরোটা জায়গা কভার করা যাবে না বলে আমরা ওনাদের বহির্মহল বা বৈঠকখানাই বলুন, সেখানেই যতটা পেরেছি আপনাদের নিয়ে আসার জন্য। আবার বলছি, এটা একটি বলা যায় সাধারণ পরিবারের অসাধারণ বাড়ি, যেটিকে সরকারও হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করে ফেলেছে। এটিও কিন্তু গ্রেড 1 হেরিটেজ বিল্ডিং। আমরা সব সময় কথা বলেছি বাড়ির
বড় কর্তাদের সাথে। কিন্তু বন্ধুরা, আজকে আমরা বিশ্বাস বাড়ির কথা বলবো একটি ছোট পত্রীর সাথে। কথা বলবে বাড়ির স্মলেস্ট মেম্বার। এটা হচ্ছে আমাদের কাঠের সিঁড়ি, এখান দিয়ে 2 তলা 3 তলা 4 তলা উপরে উঠে যাবে। আর এখানে আরো অনেক পুরনো পুরনো জিনিস আছে, অনেক নানা রকমের বলতে গেলে ডিজাইন আছে আগেকার দিনের, যেমনি অনেক বাড়িতে থাকে না। এখান থেকে এবার আমরা বাড়ির ভিতর থেকে বাইরে চলে আসলাম। আর বাইরে এসে এই বিল্ডিং দেখে মনে পড়ে যাচ্ছে রাজস্থানের হাভেলির কথা। হ্যাঁ বন্ধুরা, ঠিক মনে হচ্ছে কি আমরা কাশীপুরে না, আমরা দাঁড়িয়ে আছি রাজস্থানের কাশীপুরে। হ্যাঁ, ঠিক কথা। আর আমাদের যখন বেরোচ্ছি, আমাদের সেই ছোট্ট বন্ধুটি মিস বিশ্বাস বলছে আমার বাড়িকে আমি বলবো, তোমরা সবাই শোনো। আমাদের বাড়ি, তার বাড়ির পাশেই একটা বাগান আছে, ওটা এখন একটুখানি খারাপ হয়ে গেছে। তার পাশে আমাদের চণ্ডী মণ্ডপ, তারপর আমাদের দুর্গা মন্দির যেখানে নানা ঠাকুরের পুজো হয়। তারপরে আছে আমাদের নাড়ুর ঘর, তারপরে নাড়ুর ঘরের পাশেই আছে আমাদের শিব মন্দির, তারপরে অমনি আর একটা বাগানের মতো আমাদের নাড়ুর ঘর। নাড়ুর ঘরে নাড়ু, নানা রকমের তিলের নাড়ু, তারপর হচ্ছে নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু, নানা রকমের নাড়ু, অনেক কিছু তৈরি হয়। আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির। হ্যাঁ, রোজ পুজো হয়। যারা এই যে এটা করেছেন তাদের তাদের অসুখ চলছে, তাই তারা এখনো পুজো করতে পারবে না। শিবরাত্রির পুজোটা আমার বাবা, আমাদের এমনি সকল পরিবার মিলে করতে হবে। আমরা বৃষ্টি নিয়ে ফিরছি বাড়ির দিকে। বন্ধুরা, যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপতে ভুলবেন না। আজকের মতো এখানেই ছোট্ট একটি ভিডিওতে ছোট্ট একটি ঐতিহাসিক হেরিটেজ পরিবারকে দেখালাম। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই এসে জানাবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।